अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার অগণিত বান্দাদের মধ্য থেকে বাছাই করে পালন করার নিয়তে দ্বীনি আলোচনা শোনা, দ্বীনি আলোচনা শিখার মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করে দিয়েছেন, একসাথে হওয়ার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের উপর আল্লাহ তাআলার অনেক বড় ইহসান, অনেক বড় দয়া এটা যে তিনি আমাদেরকে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তিনি আমাদেরকে দান করছেন। মানুষ হিসেবে, একজন ব্যক্তি হিসেবে আমার করণীয়, পারিবারিক জীবনে আমার করণীয়, সামাজিক জীবনে আমার করণীয়,
রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন থেকে নিয়ে শুরু করে আমার জীবনে কখন কি করতে হবে, কখন কি করা যাবে না, এই ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা আল্লাহ তাআলার দেওয়া যে ধর্ম ইসলাম জীবন বিধান এর মাঝে আছে। দেখেন, পোশাক এটা মানব জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। পোশাক থেকে মানুষকে যদি পৃথক করা হয় তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব থাকে না। মানুষের শ্রেষ্ঠত্বই হলো তার পোশাকের মাঝে, মানুষের সৌন্দর্য এটা তার পোশাকের মাঝে। এই পোশাক এটা মানুষের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। এই কোরআন এবং হাদিসের মাঝে, ইসলামী শরীয়তের মাঝে এই পোশাকের ব্যাপারে সুস্পষ্ট আলোচনা খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয়ের তাফসীল করা হয়েছে। আমরা পোশাক সংক্রান্ত দুইটা মূলনীতির আলোচনা গত সপ্তাহে শুনছি। আজকে তার অসমাপ্ত আলোচনা সহ নতুন কিছু আলোচনা হবে। প্রথম যে মূলনীতি আমরা পোশাকের ব্যাপারে শুনছি, যে মহান রব্বুল আলামিন পোশাক পরিধানের যে হুকুম দিচ্ছেন, এ হুকুমের প্রথম উদ্দেশ্য হলো যে গুপ্তাঙ্গ এটাকে আবৃত করা, লজ্জাস্থানকে আবৃত করা, সতরকে এইভাবে ঢেকে রাখা যেন এটা বোঝা না যায়। আমরা এটাও জানছি যে পুরুষের সতর হলো তার নাভি থেকে তার হাঁটুর নিচ পর্যন্ত, আর নারীর সতর হলো তার বেগানা পুরুষদের সাথে নারীর সতর হলো তার মুখমণ্ডল, তার চেহারা। চেহারার সীমা হলো মাথার কপালের যে চুল যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে থুতনির নিচ পর্যন্ত, আর এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এটাকে বলা হয় চেহারা। নারীর যে চেহারা, তার যে হাত, তার যে পা, এই তিনটা অংশ বাদ দিয়ে তার মাথা থেকে পা পর্যন্ত পূর্ণ শরীরটাই সতর। দেখেন, একটা বিষয় এটা বলে রাখতেছি যে এটা তো হলো নারীর সতর। ইসলামে কিন্তু নারীর জন্য সতর ঢাকার পরেও আরেকটা হুকুম আছে, হিজাব, যে নারীকে ইসলামী শরীয়তের একটা পবিত্রতম বিধান পর্দা পালন করতে হবে। সতর আর পর্দা এটা এক না। আমরা যখন পর্দা নিয়ে আলোচনা করব তখন পর্দার ব্যাপারে বিস্তারিত আলোচনা আমাদের সামনে আসবে। তো আজকে আমরা যে আলোচনা করতেছি সে আলোচনাটা হলো সতর নিয়ে। একজন নারীর তার বেগানা পুরুষদের সাথে তার সতর হলো তার মুখমণ্ডল, তার হাতের যে পাঞ্জা, তার পায়ের যে তালু, এটা বাদ দিয়ে তার মাথা থেকে পা পর্যন্ত তার পূর্ণাঙ্গ শরীরটাই সতর। একজন নারী তার মাহরামের সাথে তার সতর কি? নারীর মাহরাম বলা হয় ওই সমস্ত পুরুষদেরকে, ইসলামী শরীয়তের আঙ্গিকে যে সমস্ত পুরুষদের সাথে তার দেখা সাক্ষাৎ করা যায়, যাদের সাথে বিবাহ হারাম। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন একজন নারী সে কোন সমস্ত পুরুষদের সাথে সাক্ষাৎ করতে পারবে এবং একজন পুরুষ কোন সমস্ত নারীদেরকে দেখতে পারবে, এটার বিস্তারিত তালিকা মহান রব্বুল আলামিন একদম কুরআনে কারীমের মাঝে আলোচনা করছেন সূরা আহজাবের মাঝে। এই ব্যাপারে আমরা মহান রব্বুল আলামিনের তরফ থেকে সুস্পষ্ট দিক নির্দেশনা আমরা পাব। এই মাহরামের সাথে নারীর সতর হলো যে নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা তো সতরের অংশই। এর সাথে পেট, পিঠ, বুক, এটাও সতরের অন্তর্ভুক্ত।
পেট পিঠ বুক সহ তার একদম হাঁটুর নিচ পর্যন্ত তার এই অংশটা, এটা হলো তার মাহরামের সাথে তার সতর। আর একজন নারীর সাথে আরেকজন নারীর সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। এই যে নারী এবং পুরুষের মাঝে সতরের এই যে পার্থক্যটা, আমাদের সমাজে এটা অনেক বড় আফসোস যে আমাদের সমাজের, আমাদের যুবক যুবতী, আমাদের তরুণ তরুণী, আমাদের মা বোনদের চলাফেরায় এটা বোঝা যায় তারা হয়তোবা তাদের সতর যে কি এই বিষয়টা তার অবগত না। নারী আর পুরুষের সতর এক না। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা, এটা হলো তার সতর। নারীর জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকাটা সতর না, বরং তার জন্য তার মুখমণ্ডল, তার হাতের পাঞ্জা, তার পায়ের তালু ব্যতীত পূর্ণ শরীরটাকে ঢেকে রাখাই তার জন্য সতর। এবং এই সতরকে ঢাকার পর নারীর জন্য আল্লাহ তাআলার তরফ থেকে সম্মানজনক তার সম্মান রক্ষার আরেকটা রক্ষা কবচের ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন, যেটা আমরা পর্দা অধ্যায়ে যে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে এই সতর, এই সতরটা ঢাকা সর্বাবস্থায় ফরজ। এই সতরটাকে ঢেকে রাখা সর্বাবস্থায় ফরজ, এটাকে খুলে রাখার কোনো অবকাশ নেই। আজকে আমরা যদি আমাদের সামাজিক অবস্থানের দিকে তাকাই এবং কোরআনে কারীমের এবং আহাদিসে রাসূল এবং ইসলামী শরীয়তের যে এই বিধানাবলীকে সামনে রেখে আমরা যদি সমাজের দিকে তাকাই, তাহলে তো আমরা দেখতে পাই যে আমাদের সমাজের, আমাদের মা বোনদের অবস্থা অত্যন্ত করুণ। যে ইসলামী শরীয়তের আঙ্গিকে তারা আসলে পোশাক দ্বারা নিজেরা আবৃত নয়, তারা একরকম নগ্নাবস্থায় ঘরের মাঝে বের হয়, রাস্তায় বের হয়। যে ইসলামী পোশাক হলো নিজেকে ঢেকে রাখার জন্য। পুরুষ পোশাক দ্বারা নিজেকে ঢাকবে, নারী পোশাক দ্বারা নিজেকে ঢেকে রাখবে। ইসলামের পোশাকটা হলো ঢেকে রাখার জন্য, নিজেকে প্রকাশ করার জন্য না। কিন্তু আমরা যদি আমাদের সমাজ জিক অবস্থাটা দেখি, তাহলে বলতে হবে যে আমরা পোশাক পরি নিজেকে প্রকাশ করার জন্য, নিজেকে ঢেকে রাখার জন্য আমরা পোশাক পরিধান করি না। নারীর চুল এটা সতরের অন্তর্ভুক্ত। একজন পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশটা ঠিক যেরকম সতর, একটা নারীর চুলটা ঠিক ওইরকম সতর। একজন পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশটা আরেকজন পুরুষও দেখতে পারবে না, হারাম। দেখলে হারামের গুনাহ করবে। একবার দেখলো একটা হারামের গুনাহ হইল, দুইবার দেখলো দুইটা হারামের গুনাহ হইল, যতবার দেখলো ততগুলো হারামের গুনাহ হইল। এক টাকানোতে যদি দেখতে থাকে তো ধারাবাহিক ভাবে তার আমল নামায় গুনাহ লেখা হইতেই থাকবে, হারামের গুনাহ হইতে থাকবে। ঠিক এরকম একজন নারীর চুল এটা সতরের অন্তর্ভুক্ত। একজন পুরুষ যখন, বেগানা পুরুষ যখন একজন নারীর চুলের দিকে তাকাবে, একজন নারী যখন তার চুলটাকে অনাবৃত অবস্থায় রাখবে, তো এটা গুনাহ হইতেই থাকবে, গুনাহ হইতেই থাকবে, গুনাহ হইতেই থাকবে। এ জায়গায় এরকম না যে আমি তো মন্দ দৃষ্টিতে দেখি নাই, গুনাহ হবে কেন। এই জায়গায় মন্দ দৃষ্টি আর সুদৃষ্টির কোনো পার্থক্য নাই, এটা দেখাই হারাম। কোন দৃষ্টি ছাড়া এটা দেখাই হারাম। ব্যাপারটা আমি বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না, এটা হারাম। এটার দিকে তাকানোটাই হারাম, এটাকে খুলে রাখাটাই হারাম। এখন এটাকে কে কোন দৃষ্টিভঙ্গিতে দেখলো? হারাম। এটাকে যে দৃষ্টিভঙ্গিতেই দেখা হোক, যে দৃষ্টিভঙ্গিতেই খাওয়া হোক, হারাম হারামি। বিষ আমি খাইলাম ঔষধ মনে করে খাইলাম, বিষ বিষই। বিষ কি ঔষধ মনে করে খাওয়ার দ্বারা বিষ ঔষধ হয়ে যায়? বিষ তো বিষই। হারাম যখন আমি দেখলাম,
যেই দৃষ্টিভঙ্গির সাথেই দেখি আমি হারাম করলাম, হারামের গুনাহ আমার আমলনামার মাঝে লেখা হইতে থাকবে। আজকে তো তার চাইতে আরো অনেক বেশি আফসোস যে নারীরা ঘরের মাঝে যে চলতেছে, তার পেট অনাবৃত, শাড়ি বা তার পোশাক এইভাবে পরছে, তার ব্লাউজটা ঠিক এতটুকু ছোট যে তার পেট অনাবৃত অবস্থায় ঘরের মাঝে তার পেট দেখা যাচ্ছে, এই অবস্থার মাঝে সে ঘরের মাঝে চলাচল করতেছে। এখন দেখেন এই অবস্থায় তো একজন মহিলার আরেকজন মহিলার সামনে যাওয়াই যায়। একজন মহিলার যদি পেট অনাবৃত থাকে, এই অবস্থায় একজন মহিলা আরেকজন মহিলার সামনেই তো থাকা জায়েজ নাই, চতুর্থ। এই অবস্থায় মাহরামদের সামনে থাকাই তো তার জায়েজ নাই, বাবার সামনে থাকাই তো জায়েজ নাই, ভাইয়ের সামনে থাকাই তো জায়েজ নাই। বাহিরে বের হওয়া তো এটা আরো অনেক বড় ধরনের হারাম, বড় ধরনের গুনাহ। কারণ এটা তো তার সতরের অন্তর্ভুক্ত। ঘরের মাঝেও তার যারা মাহরাম তাদের জন্য তার পেট, পিঠ, বুক এটা সতরের অন্তর্ভুক্ত। এই অংশকে খুলে রাখা বা এমন পোশাক পরিধান করা যে পোশাক এরকম কাটছাট যে এই সমস্ত অঙ্গগুলো তার প্রকাশ পাচ্ছে, তো ঘরের মাঝে তার ভাই গুনাহগার হইতেছে, ঘরের মাঝে তার বাবা গুনাহগার হইতেছে, ঘরের মাঝে তার শ্বশুর শাশুড়ি গুনাহগার হইতেছে, তার সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয় এই মার দিকে তাকায় তার সন্তান নিজেও গুনাহগার হইতেছে, কারণ তাকাচ্ছে হারামের দিকে তাকাচ্ছে। হারাম। এই সতরটা ইসলামী শরীয়তে ঈমানের পর, ঈমান গ্রহণের পর যেই বিষয়ের প্রতি তাগিদ, গুরুত্ব সবচাইতে বেশি, এটা হলো সতর ঢাকার উপরে সবচাইতে বেশি গুরুত্ব। কুরআনে কারীমের মাঝে মুমিনদের গুণাবলীতে বারবার এই বিষয়ের আলোচনা করা হয়েছে। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যে মুমিন পুরুষ হলো সেই পুরুষ, মুমিন নারী হলো সেই নারী যারা তাদের লজ্জাস্থানের পূর্ণাঙ্গ হেফাজত করে। পূর্ণাঙ্গ হেফাজতের অর্থ কি? যে পুরুষ তার স্ত্রী ব্যতীত অন্য কারো সামনে তার লজ্জাস্থানকে খুলে না, নারী তার স্বামী ব্যতীত অন্য কারো সামনে তার লজ্জাস্থানকে খুলে না, এটা অনাবৃত অবস্থায় থাকে। এটা হলো মুমিন হওয়ার জন্য এটা অপরিহার্য গুণ। এই গুণ অর্জন ছাড়া নিজেকে মুমিন হিসেবে দাবি করারই সুযোগ থাকে না। তো এটা আরেকটু বুঝার ব্যাপার, আমি আরেকটু বিস্তারিত ভাবে বলতেছি। এই সতরটা অত্যন্ত জরুরি জিনিস। এটা কিন্তু শুধু নামাজের সময় সতর ঢাকা ফরজ এমন না, সতর ঢাকাটা 24 ঘন্টার ফরজ। পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এটাকে ঢেকে রাখা, এটা কি শুধু নামাজে ফরজ না 24 ঘন্টার ফরজ? সবসময়ের ফরজ। হ্যাঁ, সে তার স্ত্রীর সামনে খুলতে পারে, অন্যথায় সে এটাকে ঢাকা রাখবে। আর স্ত্রীর সামনে খোলার ব্যাপারে ওই শরীয়তের সুস্পষ্ট দিক নির্দেশনা আছে যে একদম গাধার মতো খুলে রাখবেন, উপরে কোনো কাপড়ের আবরণ, উপরে কোনো চাদর এবং কোনো কিছুর দ্বারা নিজেদেরকে ঢেকে নিজেরা পরস্পরে মিলিত হবে। এই ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা কিতাবের মাঝে আছে। আমরা অবশ্যই এই সমস্ত বিষয়গুলো আমরা ব্যক্তিগত অধ্যয়নের দ্বারা আমাদের জানা থাকা জরুরি। যে জিনিসটা নামাজের বাইরেই ফরজ, নামাজের মাঝে এটা আরো অনেক বেশি গুরুত্ব সহকারে এই ফরজটাকে পালন করতে হবে। নারীদের জন্য তার মুখ, হাতের পাঞ্জা এবং পায়ের তালু ব্যতীত পূর্ণ শরীরটা বেগানা পুরুষদের সামনে নামাজের বাইরেই এটাকে ঢেকে রাখা ফরজ। আর তারা যখন নামাজ পড়বে তখন ঘরের মাঝেও তাদের এই পূর্ণাঙ্গ অঙ্গকে ঢেকে নামাজ পড়া ফরজ।
একজন নারী নামাজ পড়তেছে কিন্তু তার চুল খোলা, তার শরীরের যে কাপড় তার পূর্ণ শরীর ঢাকা না, তো তার নামাজ দিতে হবে না, সতর খোলা। আমার মা বোনদেরকে এই সমস্ত বিষয়গুলো আমরা তাদের পর্যন্ত এই সমস্ত কথাগুলোকে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব, যে তাদের চেহারা, হাতের পাঞ্জা, পায়ের তালু ব্যতীত শরীরের অন্য কোনো অঙ্গ যদি আংশিক খোলাও থাকে, আংশিক দেখা যাচ্ছে, তো এটা দেখা যাওয়ার সাথে সাথে তার নামাজটা ভেঙে যাবে। কারণ সতর ঢাকা এটা নামাজের মাঝেও একটা ফরজ, যে সতর যদি খোলা থাকে এই অবস্থায় নামাজই হবে না। আমরা যারা পুরুষ আছি তাদের ব্যাপারেও যেহেতু নামাজের একটা কথা আসলো, আমরা তারাও এই বিষয়টা খেয়াল করব যে আজকে পুরুষদের পোশাকও এত টাইট ফিট, আর এই ধরনের পোশাক আমাদের যুবক ভাইরা পরিধান করেন। বিশেষ করে অনেক সময় গেঞ্জি পরিধান করা হয় বা শার্ট পরিধান করা হয়। ওনারা যখন নামাজের মাঝে রুকুতে যান অথবা সেজদায় যান, তো অনেক সময় দেখা যায় তাদের প্যান্টটা নাভির উপর পর্যন্ত থাকে না, আর একটু নিচে থাকে। আর ঠিক সেই সময়ে দেখা যায় যে যখন রুকু অথবা সেজদায় যান ওনাদের গেঞ্জিটা উপরে চলে আসে, আর তার যে কোমরের হালকা অংশ এটা অনাবৃত হয়ে যায়। আর যখন এই তার কোমর থেকে হালকা অংশ অনাবৃত হয়ে যায় তো তার নামাজ ভেঙে যায়। এই অবস্থায় তার নামাজ এটা সাথে সাথেই ভেঙে যায় সতর খুলে যাওয়ার কারণে। কারণ পুরুষের নাভির, এই যে নাভির যে পূর্ণাঙ্গ সার্কেলটা, এই পূর্ণাঙ্গ সার্কেলটাই এখান থেকে তার সতর শুরু। এখন তার প্যান্ট ছোট হওয়ার কারণে, তার গেঞ্জিটা আটসাট হওয়ার কারণে রুকু অথবা সেজদারত অবস্থায় তার শরীরের কোন অংশ, যে অংশটাকে ঢেকে রাখা ফরজ, এটা যদি অনাবৃত হয়ে যায় তাহলে সাথে সাথে নামাজটাই ভেঙে যাবে। এই বিষয়েও কিন্তু আমাদের সতর্কতা অত্যন্ত জরুরি। এই দেখেন, এই একটা বিষয়ের আলোচনা আমরা গত সপ্তাহেও শুনছি, যে পোশাক পরিধানের প্রথম উদ্দেশ্যই হলো যে নিজের গুপ্তাঙ্গ, নিজের সতরকে এইভাবে ঢাকা যেন এটা বোঝা না যায়। এই পোশাকটা এই ধরনের হইতে হবে যেন আমার সতরের যে অঙ্গগুলো আছে এই অঙ্গগুলোকে পোশাক প্রকাশ না করে বরং ঢেকে দেয়। এখন আমাদের সমাজে নতুন নব্য ফ্যাশনেবল যে সমস্ত পোশাকগুলো আজকে আমাদের যুবক সম্প্রদায় এবং আমাদের সমাজের আমাদের মা বোনেরা তারা পরিধান করে থাকেন, এই সমস্ত পোশাকগুলোর অবস্থাটাই ঠিক এমন। একে তো পোশাকগুলো পাতলা হওয়ার সাথে সাথে এই পোশাকগুলোর দ্বারা তাদের শরীরের যে অবয়ব, এক কথায় বলতে গেলে এই পোশাকের বাহির থেকে তাদের শরীর একরকম দেখাই যায়। এক ধরনের নেটের পোশাক বর্তমানে এটার ব্যাপক চল যেটা চলতেছে, এটার দ্বারা তো এক ধরনের এটাকে পোশাক বলারই অবকাশ নাই। এটা পরার অবকাশ আছে, নিচে যদি মোটা কোনো কাপড়, নিচে যদি অন্য কোনো কাপড় থাকে এটা পরার অবকাশ আছে, কিন্তু নিচে তো অন্য পোশাক পরা হয় না, নিচে অন্য পোশাক পরাই হয় না, তাহলে এটা পরার অবকাশ কিভাবে থাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই পোশাকের ব্যাপারেই বলছেন, কাসিয়াতিন আরিয়াতিন, এরা পোশাক তো পরিধান করছে কিন্তু তারপরও তারা কিন্তু নগ্না। তাদেরকে ইসলামী শরীয়তের পরিভাষায় পোশাক পরিহিতা বলার কোনো অবকাশ নাই। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন, মুমিলাতিন মাইলাত, এই পোশাক যে তারা পরিধান করছে নিজেকে ঢাকার জন্য না, নিজেকে পুরুষদের সামনে
আকর্ষণীয় হিসেবে প্রবলভাবে প্রকাশ করার জন্য এই পোশাক তারা পরিধান করছে। আর এই পোশাকটা একজন পুরুষ যখন দেখে সে নিজেও তার প্রতি আকর্ষিত হয়। সুতরাং এই পোশাকটা এটা সম্পূর্ণ খোদাদ্রোহিতা, কোরআন দ্রোহিতা। এটা কোরআনের সাথে, ইসলামী শরীয়তের সাথে ডাইরেক্ট সংঘর্ষ, ডাইরেক্ট যুদ্ধ করার শামিল ঠিক এই ধরনের পোশাক পরিধান করা। ঠিক একই রকম আমাদের সমাজের পুরুষরা, এদের মাঝে অনেককেই দেখা যায় প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরও তারা হাফ প্যান্ট পরে ঘুরে। তাদের এক তো থাকে হাফ প্যান্ট, এটা থাকে হইল নাভির নিচে, নাভির নিচের কিছু অংশ অনাবৃত রাখে, আবার হাঁটুর উপরে, হাঁটুর উপরের কিছু অংশ, উরুর কিছু অংশ তারা অনাবৃত রাখে। ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটা সম্পূর্ণ হারাম। সে শুধু হারাম কাজ করলো তাই না, সে যে এই পোশাক পরিধান করলো, এই পোশাক পরিহিত অবস্থায় কোন পুরুষ যদি তাকে দেখে তারও হারাম দেখার গুনাহ হবে। এই পোশাক পরিহিত অবস্থায় খেলাধুলা করা, এটা তো আমাদের সমাজের রেওয়াজ এবং প্রচলনে পরিণত হয়েছে। অথচ শরীর চর্চার জন্য কেউ যদি খেলতে চায় খেলতে পারে, কিন্তু এই পোশাক পরিহিত অবস্থায় যদি খেলে এবং এই খেলোয়াড়দের দিকে কেউ যদি এই পোশাক পরিহিত অবস্থায় খেলতেছে, এই অবস্থায় যারা তাদেরকে দেখবে এরা সকলেই শুধুমাত্র এই পোশাকের কারণে যতক্ষণ সময় এই কাজের মাঝে থাকবে দায়নি হারাম গুনার মাঝে, অংশগ্রহণের গুনাহের মাঝে তারা জর্জরিত থাকবে। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে হারাম দেখার গুনাহ হইতে থাকবে। তাই ইসলামী শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর সাবজেক্ট এটা হলো সতর, ঈমানের পর একজন মুসলমানের জন্য এটা সবচেয়ে জরুরি। নিজের লজ্জাশীলতা এটা সবচেয়ে জরুরি জিনিস। আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান, লজ্জাকে বলা হয়েছে যে ঈমানের এটা একটা অংশ। যার লজ্জা নাই তার ঈমান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ, ঈমানদার তার মাঝে লজ্জাশীলতা থাকতেই হবে, এটা তার অপরিহার্য গুণ। আর লজ্জাশীলতার অর্থ কি? তিনি আস্তে কথা বলেন, এক কথা তার তিনবার বলতে হয়, তার কাছে তিনবার জিজ্ঞাসা করতে হয়। ইসলামী শরীয়তের পরিভাষায় এটা লজ্জাশীলতা না। ইসলামী শরীয়তের পরিভাষায় লজ্জাশীলতার অর্থ হলো নিজের সতরকে ঢেকে রাখা, কোন অবস্থাতেই নিজ সতরকে অন্যের সামনে অনাবৃত, এটাকে খুলে না দেওয়া, এটা হলো লজ্জাশীলতা। আর পোশাকের যে দ্বিতীয় মূলনীতি আমরা যেটা গত সপ্তাহে শুনছি, যে পোশাকটা দৃষ্টিনন্দন পরিপাটি হওয়া চাই, অগোছালো নোংরা না হওয়া চাই। একজন মুসলমান সে সুন্দর, তার পোশাক সুন্দর হবে। অগোছালো নোংরা পোশাকে একজন মুসলমান থাকবে, ইসলাম একজন মুসলমানের কাছে এই ধরনের আচরণ আশা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম ওনারা সুন্দর ছিলেন, নোংরা ছিলেন না, সুন্দর পোশাক পরিধান করতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহান রব্বুল আলামিনের নবুয়ত পরবর্তী সর্বপ্রথম যে পয়গাম ছিল যে আপনি আপনার পোশাককে সবসময় পরিপাটি সুন্দর রাখেন, পবিত্র রাখেন। এর অর্থ এই যে একজন মুসলমান, একজন ঈমানদার, সে কোন অবস্থাতেই নোংরা থাকবে না, নোংরামির মাঝে থাকবে না। আমাদের সমাজের মাঝে একটা কুসংস্কার, একটা কুসংস্কৃতি আছে যে সমাজের এক ধরনের মানুষ নোংরামিটাকে বুজুর্গি মনে করে। এই ধরনের ধারণা কিভাবে সৃষ্টি হইল এটা আল্লাহই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোন সময় নোংরা পোশাক পরিধান করেন না। সুতরাং সেই নবীর অনুসারী কোন গাউস কুতুব কি নোংরা পোশাকের অধিকারী হইতে পারে? কেমনে? নোংরা পোশাক এইটাই এক প্রথম দলিল যে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী না, যে তার পোশাক সুন্দর থাকবে। তো পোশাক একটু নোংরা না হওয়া, এটার সাথে আরেকটা বিষয়কে আমি সংযোজন করতে চাই। এই বিষয়টা এসে যায় পোশাকটা পবিত্র থাকা। মুসলমান পবিত্র পোশাক পরিধান করবে। অপবিত্র পোশাক, যে পোশাকের মাঝে নাপাকি লাগছে, এ ধরনের পোশাক একজন মুসলমানের ব্যবহার করা, পরিধান করা, এটা কিন্তু সম্পূর্ণ অনুচিত। এটা হইতে পারে না। কারণ আপনি যখন পবিত্র পোশাক পরিধান করবেন, আপনার অনুভূতি পবিত্র হবে, সুন্দর অনুভূতি আপনার মনের মাঝে থাকবে। আর আপনার কাপড় যখন অপবিত্র হবে, আপনার সে পোশাক পরিহিত অবস্থায় আপনার অনুভূতিটাও অপবিত্র হবে, নোংরা হয়ে যাবে। কারণ একজন মানুষ যখন অপবিত্র হয়ে যায়, তার পোশাকটা যখন নাপাক হয়ে যায়, খুব খেয়াল করে বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা যারা সবসময় আল্লাহ তাআলার মুমিন বান্দাদেরকে পাহারা দেয়, শয়তান যেন মুমিন বান্দাদেরকে কাজ করতে না পারে, তাদেরকে ধোঁকা দিতে না পারে, এজন্য আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা সার্বক্ষণিক মুমিন বান্দাদেরকে পাহারা দেয়, তাদের আশেপাশে থাকে। কিন্তু একজন মানুষ যখন অপবিত্র হয়ে যায়, সেই অবস্থায় রহমতের ফেরেশতারা তো তার থেকে দূরে চলে যায়, আর তখন তার সঙ্গী হয়ে যায় শয়তান। আর শয়তান যখন একজন মানুষের সঙ্গী হয়, শয়তানের তরফ থেকে কোন সু অনুভূতি কি একজন মানুষের মাঝে তৈরি হয় না? শয়তান যত অনুভূতি তৈরি করে, সমস্ত অনুভূতিগুলি নোংরা। বলেন, একজন মুসলমানের জীবনের মাঝে এটা একটা অপরিহার্য গুণ থাকা দরকার, যে তার পোশাক পবিত্র থাকবে, তার শরীর পবিত্র থাকবে, সে অজু অবস্থায় থাকবে। অজুহীন অবস্থায় একজন মুসলমান তার সময়গুলোকে কাটাবে। আর অপবিত্র পোশাকগুলো একজন মুসলমান পরবে না। অনেক ভাইদেরকে এই ধরনের কথা বলতে শোনা যায়। কোন সময় যদি নামাজের সময় হয়ে গেছে, ঠিক সেই সময়ে যদি বলা হয় যে ভাই চলেন মসজিদে নামাজটা পড়ে আসি, তখন তিনি যেই জবাবটা দেন যে কাপড় চোপড় পবিত্র না। একজন মুসলমান কাপড় চোপড় অপবিত্রতার থাকবে কেন? এটা তো একজন মুসলমানের গুণ না। একজন মুসলমানের কাপড় কি অপবিত্র থাকবে? তাহলে তো শয়তানকে একজন মুসলমান সার্বক্ষণিক নিজের সঙ্গী হিসেবে সে গ্রহণ করে নিল। তাহলে শয়তান যার সঙ্গী, তার কি আরো কোনো শত্রু থাকার দরকার আছে? শয়তান একাই তো যথেষ্ট তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আরেকটা ব্যাপার মুসল্লি ভাইদের কাছে বিশেষভাবে এই বিষয়টা আমি বলতে চাই, যে আমরা আমাদের সন্তানদের ব্যাপারে এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করি যে আমরা তাদেরকে সার্বক্ষণিক পবিত্র রাখব। মা বাবাদেরকে এই বিষয়ে খুব সতর্ক হওয়া চাই। ছোট শিশু, এদেরকে সার্বক্ষণিক পবিত্র অবস্থায় রাখা, এবং এই বিষয়টাই খুব অবহেলা আমাদের সমাজের মাঝে লক্ষ্য করা যায়। অনেক দিনদার ফ্যামিলির মাঝেও যারা নামাজ পড়েন, রোজা রাখেন, দিনকে পালন করেন, ছোট বাচ্চাদেরকে পবিত্র রাখার ক্ষেত্রে তাদের অবহেলা এটা লক্ষ্য করার মতো। যে ছোট বাচ্চা সার্বক্ষণিক পেশাব করতেছে, পায়খানা করতেছে, তো এই পেশাব পায়খানা অপবিত্র, এটাকে সময় মতো তাড়াতাড়ি পরিষ্কার করা, এটা আমাদের সমাজের মাঝে নাই। এখন তো এক ধরনের প্যাম্পাস, এটা 6 ঘন্টা এটা একাধারে পড়ায় শিশুদেরকে রেখে দেওয়া হয়। এর অর্থ হইল যে সে যে সর্বপ্রথম পেশাব করলো, 6 ঘন্টা সেই পেশাবের মাঝে তাকে আবৃত করে রাখা। একটা মুসলমান বাবা তার সন্তানের সাথে এই ধরনের আচরণ কিভাবে করতে পারে? এটা তো এই শিশু অবুঝ নিষ্পাপ সন্তানের সাথে চরম পর্যায়ের জুলুম। এর জবাব আল্লাহর কাছে দিতে হবে নিষ্পাপ এই সন্তানটাকে ঠিক এইভাবে অপবিত্র রাখার জন্য। তার কি অপরাধ? তার অপরাধ
ঘন্টা পেশাব পায়খানা যাই সে করুক, তাকে এমন এক কাপড় পরিয়ে দেওয়া হবে যে তার ওই পেশাব পায়খানা নিয়ে 6টা ঘন্টা সময় তাকে অতিবাহিত করতে হবে। একটা মা, একটা বাবা তার সন্তানকে পবিত্র রাখতে পারবে না, সন্তান জন্ম দেওয়ার দরকার কি? আল্লাহকে ভয় করি। এই সমস্ত কাজ আমরা যারা করি আল্লাহকে ভয় করা উচিত। যারা পরকালকে বিশ্বাস করি তাদের জীবন এরকম হইতে পারে না, চলে না এরকম জীবন। খুব সতর্ক হওয়া দরকার। যে সমস্ত পরিবারের মাঝে ছোট বাচ্চা আছে, তো এই সমস্ত পরিবারের অবস্থা দেখা যায় যে তাদের বিছানা, এই বিছানায় বসলে পেশাবের গন্ধ পাওয়া যাবে। তুষকটা, এটার মাঝে যে কত পেশাব, এর কোনো সীমা নাই। বাবা মা ওই তুষকের উপরেই ঘুমাচ্ছেন। এই পোশাকটাকে না হয় সামান্য কিছু রোদ টোদ দেওয়া হলো, এমন হবে কেন? আমি ঘুমাবো যে জায়গায় আমার নিদ্রা যাবে, যে তুষকের উপর, এই জায়গায় আবার জীবনের শেষ নিদ্রাটা এই বিছানার উপর হইতে পারে না। আর তখন এই বিছানাটা কি অপবিত্র? এটা কিভাবে সম্ভব? অন্তত পক্ষে মৃত্যুর সময় একটা পবিত্র জায়গায় আমার মৃত্যু হোক, এই অনুভূতিটা তো থাকা দরকার। আজকে আমরা কোথায় আছি, কি করতেছি, আল্লাহই ভালো জানে। একজন মুমিনের জিন্দগির সবচেয়ে বড় আশা যে আমার জীবনে অন্তত পক্ষে একটা বার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জিয়ারত চাই। জীবনে দেখতে পারি নাই আমার নবীকে। নবী পৃথিবী থেকে বিদায় হওয়ার 1500 বছর পরে এই পৃথিবীতে আসছি। জীবনে একটা বার যদি নবীকে দেখতে পারতাম, এই আশাটা কোন মুসলমানের নাই। আমার কাছে অনেকে দোয়াও চাই, হুজুর গত সপ্তাহে একজন ভাই দোয়া চাইছে। আচ্ছা, এই আশাটা যে মানুষটা করে, তিনি চান যে আল্লাহর রাসূলকে আমি যেন স্বপ্নে একটাবার দেখতে চাই। তার হাদিসের মাঝে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমাকে দেখলো সে সত্যই আমাকে দেখলো। সুবহানাল্লাহ। আচ্ছা, যে মানুষটা আল্লাহর রাসূলের জিয়ারত চায়, তার ঘরটা পবিত্র রাখা, তার বিছানাটা পবিত্র রাখা দরকার না? কারণ যেই বিছানায় আল্লাহর রাসূলের জিয়ারত সে প্রত্যাশী, যেই ঘরের মাঝে সে আল্লাহর রাসূলের জিয়ারত প্রত্যাশী, সেই ঘরটা যদি হয়, সেই বিছানাটা যদি হয় অপবিত্র, তাহলে এই প্রত্যাশাটা কত বড় গুস্তাখি, কত বড় বেয়াদবি। এটা তো একটা সাধারণ জ্ঞান। এই জ্ঞানটা অর্জন করার জন্য মাদ্রাসায় পড়ার দরকার নেই, আলেম হওয়ার দরকার নেই, মুফতি হওয়ার দরকার নেই, চিল্লা লাগানোর দরকার নেই। একটা স্বাভাবিক মানুষ হিসেবে এই অনুভূতিটা একজন মানুষের মাঝে থাকবে যে না, আমি পবিত্র থাকবো, আমার সন্তানটাকে পবিত্র রাখবো। পেশাব করার পর আমি নিজেই এই পেশাবের উপর, আমার শরীরের মাঝে পেশাব লাগবে, এই অবস্থার উপর আমি কতক্ষণ সময় থাকতে পারবো না ধুইয়া? অথচ আমি ছোট নিষ্পাপ শিশুটাকে ওই অবস্থায় রাখি। তারপর শিশু যখন চিৎকার করে, বিরক্ত করে, কারণ এটার একটা খারাপ এফেক্ট আছে, তো এই অপবিত্র অবস্থায় রহমতের ফেরেশতারা তো তার সাথে খেলাধুলা করতে পারে না। সার্বক্ষণিক শয়তান তার ব্রেনের উপর কুরাঘাত করতে থাকে, শয়তান তার মেজাজকে নষ্ট করে দিতে থাকে। ছোট শিশুদেরকে তো আরো বেশি পবিত্র রাখা দরকার, যেন কোন নজর বদনজর না লাগে। অথচ আমি তাকে পবিত্র রাখার কোনো ফিকিরি করতেছি না। আমার ফিকিরি হলো তাকে অপবিত্র করার জন্য, এবং আমি তাকে অপবিত্র রাখার জন্য টাকাও খরচ করতেছি। হায় হায়, কি করুন অবস্থা! আমি টাকা দ্বারা প্যাম্পাস ক্রয় করে এনে তা আমার সন্তানকে অপবিত্র রাখার ফিকির করতেছি। এটা কেমন বাবা, কেমন মা, কেমন সমাজ! কি শিখতেছি, কি শিখাচ্ছি, কি করতেছি, কেন করতেছি? কোনো কিছুর জবাব নাই, জবাব ছাড়া। একটা হলো বাইরে বেড়ানোর সময় পড়তে নিয়ে যাওয়া। অধিকাংশ ফ্যামিলির মাঝে শৌখিনতা এবং বিলাসিতা ঠিক এই ধরনের অবস্থার সৃষ্টি করছে যে রাতের বেলা যখন ওই সন্তানটা ঘুমায় তখন প্যাম্পাস পরায় ঘুম পাড়ায়। একটা যে বাসায় মেহমান আসছে, মেহমানের কুলে পেশাব করে দিবে, তো প্যাম্পাস পড়ায় দিবে, এটা একটা উজর।
বাইরে বেড়াইতে নিয়ে যেতেছি, রাস্তার মাঝে পেশাব করে দিল, এটা একটা উজর, এটা একটা সমস্যা। কিন্তু ঘরের মাঝে ঘুমানোর সময় যেন বিছানা নষ্ট না হয় এই জন্য প্যাম্পাস পরায় রাখে। সারাদিন প্যাম্পাস পরায় একটা সন্তানকে রাখতেছে। একটা সন্তানের জীবনকে ধ্বংস করার জন্য এরপরে আর তো কিছু করার দরকার নেই, আমার কাছে এরকম মনে হয়। যে পবিত্র থাকার অনুভূতি, এটা আমাদের মাঝে একদম দুর্বল হয়ে গেছে। আর এই পবিত্র পোশাকটাকেই কিন্তু বলা হয়েছে লেবাসুত তাকওয়া। লেবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। যে এই পোশাক যখন, পবিত্র পোশাক যখন একজন মানুষ পরিধান করবে, শয়তান তার কাছে ফিরতে পারবে। আল্লাহ তাআলা আমাদের উপর কত রহমান, কত রহিম, আল্লাহর দয়া কত বেশি যে আল্লাহ তাআলা একটা পবিত্র পোশাক আমাদেরকে বলছেন, পবিত্র পোশাক পরো, শয়তান তোমার কাছে ফিরতে পারবে না। সুবহানাল্লাহ। শয়তান ফিরতেই পারবে না। রহমতের ফেরেশতারা তার চারদিক পাহারা দিবে। তোমার মনের মাঝে কুচিন্তা আসতেছে, পবিত্র হয়ে যাও, ওযু করো, কুচিন্তা মন থেকে দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের কি পবিত্র রাখার জন্য, আমাদের অনুভূতিটাকে সুন্দর রাখার জন্য আল্লাহ তাআলা যা করা দরকার সব করতেন। আমরা যেন জান্নাতি হই, এই জন্য আল্লাহর প্রচেষ্টার উপর কোন প্রশ্ন আছে? কোন প্রশ্ন নাই। আল্লাহ সব ধরনের ব্যবস্থাপনা, রক্ষা কবচ দেওয়ার পর আমরা যদি আল্লাহর হুকুম না মানি, তাহলে এই জায়গায় অপরাধী কে? এইগুলো পোশাকের ব্যাপারে দুইটা ব্যাপার। একটা হলো পোশাক দ্বারা সতর ঢাকতে হবে, সতর ঢাকার অনুভূতি আমাদের মাঝে জাগ্রত করতে হবে। আর দ্বিতীয় হলো যে পোশাক এটা পবিত্র, পরিচ্ছন্ন, পরিপাটি হইতে হবে। এটা নোংরা হওয়া যাবে না, অপবিত্র হওয়া যাবে না। আমরা এই দুইটা কাজ পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। পোশাকের ক্ষেত্রে তৃতীয় মূলনীতি, মুসলমান তার পোশাক নির্বাচনে লক্ষ্য রাখবে তার পোশাকে যেন ভিন্ন জাতির সাদৃশ্যতা প্রকাশ না পায়। খুব বুঝার চেষ্টা করি। মুসলমান যে পোশাক ক্রয় করবে মার্কেট থেকে, কি দৃষ্টিভঙ্গি নিয়ে পোশাক ক্রয় করবে? সে যে দর্জির কাছে গিয়ে পোশাক বানাবে, খলিফার কাছে গিয়ে পোশাক বানাবে, কি দৃষ্টিভঙ্গি থাকবে তার? দৃষ্টিভঙ্গিটা থাকবে আমার পোশাকটা এমন হওয়া চাই যেন ভিন জাতির সাদৃশ্যতা আমার পোশাকের মাঝে প্রকাশ না পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকাউমিন, যে ব্যক্তি মুসলমানের সমাজ ছাড়া অন্য কোন সমাজের সাদৃশ্যতা গ্রহণ করলো, ফাহুয়া মিনহুম, সে তাদের মাঝেই চলে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। অন্য আরেক হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খালিফুল মুশরিকিন, যে তোমরা মুশরিকদের বিরোধিতা করো, মুশরিকদের বিরোধিতা করো। তো মুশরিকদের বিরোধিতা কিভাবে করতে হবে? এই হাদিস দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সংস্কৃতির বিরোধিতা করার কথা বলছেন, যে ওদের যে সংস্কৃতি, মুসলমান সে সংস্কৃতিকে তুমি কোনোভাবেই তোমার জীবনের মাঝে গ্রহণ করবে না। এটা মুসলমানদের জন্য অপরিহার্য একটা গুণ। ইমানদারদেরকে এই গুণটার দিকে লক্ষ্য রাখতে হবে যে আমার কোনো কাজ দ্বারা যেন ভিন জাতির সাদৃশ্যতা এটা প্রকাশ না পায়। যে আমাদের চলাফেরা, আমাদের অনুষ্ঠানাদি, এটা যেন এমন পদ্ধতিতে হয় যেটা ইসলামী পদ্ধতি, এটা ভিন্ন কোন পদ্ধতি, খ্রিস্টানদের পদ্ধতি, ইহুদিদের পদ্ধতি, হিন্দুয়ানি পদ্ধতিতে মুসলমানদের পারিবারিক, সামাজিক, বৈবাহিক কোন ধরনের কাজ অন্য কোন সংস্কৃতিতে হবে না। হাদিসের মাঝে এই বিষয়ের উপর স্পষ্টভাবে মুসলমানদেরকে সতর্ক করা হয়েছে। দেখেন, ভিন জাতির সাদৃশ্যতা বর্জনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কঠোর ছিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কঠোর ছিলেন ইতিহাস শুনেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পূর্বে মুসলমানদের উপর একটা রোজা ফরজ ছিল, আশুরার রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পর দেখলেন যে এই দিন ইহুদিরাও রোজা রাখে, মুহররমের 10 তারিখ ইহুদিরাও রোজা রাখে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখো? তারা বলল যে এই দিন অত্যাচারী বাদশা ফেরাউনের হাত থেকে আমাদের নবী হযরত মূসা আল্লাহ তাআলা তাকে মুক্ত করছিলেন, তাই শুকরিয়া আদায় স্বরূপ আমরা এই দিন রোজা রাখি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আশুরার দিনে রোজা তো আমাদের রাখতে হবে, কিন্তু রোজা রাখলে তো ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়। সেই সাহাবায়ে কেরামদেরকে তিনি হুকুম দিলেন যে তারা তো আশুরার দিনের একটা রোজা রাখে, তোমরা 9 তারিখ অথবা 11 তারিখের রোজা মিলে 2টা রোজা রাখবা, ইহুদিদের বিরোধিতা করো। ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা 2 রোজা রেখে ইহুদিদের বিরোধিতা করো। ঠিক এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জীবনকে, সাহাবায়ে কেরামদের কাজকে, সাহাবায়ে কেরামদের ইবাদতকে ভিন জাতির সাদৃশ্যতা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্ছিন্ন এবং মুক্ত করে রাখতেন। এক হাদিসের মাঝে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মুশরিকরা তারা পাগড়ি পরত। মক্কার যারা মুশরিক ওদের মাঝে পাগড়ি পরিধানের প্রচলন ছিল। এখন মুসলমানরা তারাও পাগড়ি পরিধান করবে, কারণ পাগড়ি তো মিলা যায়, মিল হয়ে যায় না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল মুশরিকিন আল আমাইম আলাল কানাইস। যে মুশরিকরাও পাগড়ি পরে, আমরাও পাগড়ি পরি, কিন্তু 2 পাগড়ি এক না। তোমরা যখন পাগড়ি পরবা পাগড়ির নিচে টুপি পরিধান করবা। সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিলেন। মুশরিকরা যে পাগড়ি পরিধান করে পাগড়ির নিচে তারা কি পরে না? টুপি পরে না। তাই আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিলেন যে তোমরা যখন পাগড়ি পরবা পাগড়ির নিচে টুপি পরিধান করবা, এর দ্বারা মুশরিকদের সাথে কি হয়ে যাবে? সাদৃশ্যতা থেকে তোমরা নিজেরা মুক্ত হয়ে যাবে। সেই ভিন জাতির সংস্কৃতি, এটা মুসলমান সমাজের ইমানদার একজন মুমিন পুরুষ, ইমানদার একজন মুমিন নারী সে কোনো অবস্থাতেই গ্রহণ করতে পারে না। এই শিক্ষা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম। এখন একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, ভিন জাতির সাদৃশ্যতা কিভাবে হয়, কখন হয় এবং এটা কখন হারাম হয়, এই বিষয়টা আমাদের সামনে পরিষ্কার হওয়া দরকার। দেখেন, ভিন জাতীয় কোনো কাজ, এই কাজটা আমি নিজে করি না, ওদেরকে দেখা করলাম, এটা হলো তাদের অনুসরণ। ভিন জাতি, ভিন্ন কোন জাতি, মুসলমান ব্যতীত অন্য কোন জাতির কোন কাজ দেখে কোন মুসলমানের সেই কাজ করাটাই হলো তাদের অনুসরণ করা। যেমন মনে করেন, উদাহরণ দিলে, দৃষ্টান্ত দিলে ব্যাপারটা বুঝে আসবে। একজন মহিলা যদি সাজার জন্য সে তার কপালের মাঝে সিঁদুর দেয়, তো একজন নারী যে কোনো ভাবে সাজতে পারে, সাজার ক্ষেত্রে তার কোনো বাধা নাই। কিন্তু যেহেতু চুলের এই মাঝখানের এই বেনির মাঝে, এই সিথির মাঝে সিঁদুর দিয়ে সাজা, এটা হিন্দুয়ানি সংস্কৃতি। এই জন্য এখন কোন মুসলমান পুরুষ নারী সে এই জায়গায় সিঁদুর দিয়ে বা এই জায়গায় রং মাখিয়ে সে সাজতে পারবে না। কেন পারবে না? এটা ভিন জাতির সংস্কৃতি। ঠিক এরকম মুসলমান বাবারা পয়সা লাগায়, হিন্দুরা পয়সা লাগায়। এখন কোন মুসলমান যদি ওইটা দেখে পয়সা লাগায়, এর অর্থ এটা কি হবে? হারাম হবে। কারণ এটা মুসলমানদের সংস্কৃতি না, এটা ভিন জাতির সংস্কৃতি। এখন দেখেন, সাদৃশ্যতা এটা নিষেধ কেন? এটাও আরেকটা প্রশ্ন। প্রশ্নগুলোর জবাব আমাদের সামনে থাকা দরকার। যে মুসলমান হওয়ার কারণে আমাদের উপর এত চাপ, পোশাক পরিচ্ছদ সবকিছু পরিবর্তন করতে হবে, ওদের সাথে কোনোভাবে মিশা যাবে না,
এটার কারণটা কি? দেখেন, আল্লাহ তাআলার এটা আমাদের উপর অনেক বড় ইহসান। সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অনেক বড় ইহসান। এই হুকুমগুলো এটা আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া, আমাদের উপর কোনো চাপ না, বরং এই হুকুমগুলো আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া আমাদের উপর অনুগ্রহ। এটা আল্লাহর অনেক বড় দয়া। আল্লাহ তাআলা এই হুকুম কেন দিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সতর্ক করলেন যে ভিন জাতির সংস্কৃতি মুসলমান তুমি গ্রহণ করতে পারবে না, তোমার জন্য ইসলামী সংস্কৃতি গ্রহণ করতে হবে? কেন? মুমিনরা যেন কাফেরদের মাঝে হারায় না যায়, এটা হলো উদ্দেশ্য। আল্লাহ তাআলা চান যে আমার মুমিন বান্দারা এরা যেন কাফেরদের মাঝে হারায় না যায়। আল্লাহ তাআলা এদেরকে ধরে রাখতে চান। তাই আল্লাহ চান পোশাক আশাক উঠা বসা এই সমস্ত কিছু দ্বারা একজন মুমিনকে যেন চেনা যায় এই মানুষটা মুসলমান। তাই দেখেন, মুসলমানের পোশাকটা, মুসলমানের আচার আচরণ এরকম হইতে হবে যেন এই সমাজে সাধারণ একজন মানুষ যদি বেড়াইতেও আসে সেও যেন বুঝে এই লোকটা মুসলমান। এটা যেন দেখা বুঝে এই ধরনের পোশাক, এই ধরনের উঠা বসা একজন মুসলমানের মাঝে থাকতে হবে। আল্লাহ তাআলা এটা চান। মুসলমান যদি এই ধরনের পোশাক পরিধান করে যে চেনা যায় না সে কি মুসলমান কিনা। একজন মানুষ তাকে সালাম দিবে, চিন্তা ভাবনা করতেছে আর কি সালাম দিব কি দিব না, পেরেশানির ব্যাপার। মুসলমানদেরকে সালাম দেওয়া ঠিক যেরকম সুন্নত, বেঈমানকে সালাম দেওয়া ঠিক সেরকম হারাম। বেঈমানকে তো সালাম দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম বলা যাবে? বলা যাবে না তো। ওরা যদি সালাম দেয় তাহলে ওয়ালাইকুম পর্যন্ত বলা যাবে। ওয়ালাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলার অনুমতি নেই। আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা এটা বলা যেতে পারে, তাকে হেদায়েতের পথে আসার দাওয়াত দেওয়া যেতে পারে। কিন্তু সালাম এটা তো আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া, এটা মুমিনদের অনেক বড় সম্মান। এই সম্মান কি একটা বেঈমান পাইতে পারে? হ্যাঁ, সে যদি মুসলমান হয়, মুসলমান হওয়ার সাথে সাথে সে আমাদের ভাই। মুসলমান হওয়ার পর থেকে সে আমাদের সালাম পাবে। মুসলমান হওয়ার পর সাথে তার সাথে আমাদের আচরণ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু ঈমান গ্রহণের আগ পর্যন্ত একজন বেঈমান সে কোনোভাবেই একজন মুসলমানের বরকত এবং মর্যাদার সালামের অধিকারী হইতে পারে না। তাই একজন মুসলমান সালাম দেওয়ার জন্য মুসলমানের আকৃতি যতটুকু দরকার এতটুকু আকৃতি তার মাঝে থাকা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এইটাই চান। আল্লাহ এইটাই চান যে তুমি এমন পোশাক পরিধান করো যে পোশাকে চেনা যায় তুমি মুসলমান। এখন একজন মুসলমান এমন পোশাক পরিধান করলো যে পোশাকে তাকে চেনা যায় না, কি মুসলমান না খ্রিস্টান না ভিন্ন কোন ধর্মের অধিকারী চেনা যায় না। এই ধরনের পোশাক পরিধান করা এটা হারাম না হইলেও মাকরুহ তো অবশ্যই, কারাহাত। এ ধরনের পোশাক পরিধান করা একজন মুসলমানের জন্য আনন্দের ব্যাপার না, এটা একজন মুসলমানের জন্য আসলে দুঃখের ব্যাপার, আফসোসের ব্যাপার যে আমি মুসলমানদের সোসাইটি, মুসলমান সমাজের মাঝে প্রবেশ করতে পারলাম না। এর চাইতে বড় আফসোস আমার জিন্দেগিতে আর কিছু নাই। হাসরের ময়দানে আমি উঠবো, কিন্তু দুনিয়ার মাঝে আমার লেবাসটা, যে নবীর শাফাআত চাই সেই নবীর লেবাসকে গ্রহণ করতে পারি নাই। পোশাক দ্বারা আমি সমাজকে বুঝাই নাই যে আমি সেই নবীর অনুসারী। হাসরের ময়দানে সে নবীর কাছে শাফাআতের জন্য আরজিটা কেমনে করব? এই অনুভূতিটা একজন মুসলমানের মাঝে থাকা দরকার আছে না নাই? সর্বোপরি লেবাসুত তাকওয়াকে গ্রহণ করা, লেবাসুত তাকওয়াকে গ্রহণ করা। কারণ লেবাসুত তাকওয়া ঈমানের পোশাক, এটা এমন একটা পোশাক। এই পোশাকটা কোন পোশাক? এই পোশাকটার অর্থই পায়জামা পাঞ্জাবি আমি কিন্তু সেই কথা বলতেছি না। যেই সমাজের দিনদার মানুষরা যেই পোশাক পরে সেই সমাজের মানুষদের জন্য ওইটাই লেবাসুত তাকওয়া।
আমাদের বাংলাদেশের পরিবেশে মুসলমানরা যে পোশাক, মুসলমান ধর্মীয় ব্যক্তিরা যে পোশাক পরিধান করে, বাংলাদেশের পরিবেশে বাকি মুসলমানদের জন্য সেই পোশাক পরিধান করাটাই লিবাসুত তাকওয়া। এরকম পৃথিবীর বিভিন্ন দেশে দেশে, যে দেশে মুসলমান ধর্মীয় ব্যক্তিদের যেটা কালচার, বাকি মুসলমানদেরকে সেই কালচার গ্রহণ করা, ওইটাই লিবাসুত তাকওয়া, ওইটাই লিবাসুত তাকওয়া, এটাই লিবাসুত তাকওয়া। অর্থাৎ মুসলমান তার লিবাস দ্বারা এই ঘোষণা দিবে, আমি মুসলমান। আজকে এটা একটা আফসোসের ব্যাপার যে আমরা মুসলমান পরিচয় দেই, কিন্তু সাহাবায়ে কেরামদের লিবাস আমরা গ্রহণ করি না। আল্লাহর রাসূলের উম্মত এই পরিচয় দেই, শেষ নবীর উম্মত। নবীর নাম মর্যাদার সাথে নেই, কিন্তু নবীর জীবনটাকে আমরা গ্রহণ করতে রাজি না। এটা কি আমাদের আনন্দের ব্যাপার না আফসোসের ব্যাপার বলেন? এটা কিন্তু আফসোসের ব্যাপার। তার চেয়ে আরো অনেক বেশি আফসোসের ব্যাপার তার থেকে অনেক বেশি আফসোসের ব্যাপার যে আজকে আমরা নবীর জীবনকে, সাহাবায়ে কেরামদের জীবনকে তো আদর্শ হিসেবে গ্রহণ করি নাই, বরং আদর্শ হিসেবে আমরা গ্রহণ করতেছি এমন কিছু মানুষদের চরিত্রকে। সমাজের মাঝে যারা যে চরিত্রহীন, এই ব্যাপারটা সমাজের মাঝে ওপেন, যারা চরিত্রহীন আমরা তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করছি। আজকে আমাদের সমাজের, আমাদের সন্তানরা হলিউড, বলিউড, ডালিউডে এক কথায় বলতে গেলে যে একদম নষ্ট নায়ক নায়িকার সংস্কৃতি, তাদের পোশাক আশাক, তাদের কালচার, তাদের মতো কথা বলা, তাদের মতো পোশাক ক্রয় করা, এমনকি তাদের সিস্টেমে দাঁড়িয়ে রাখা। বড় আফসোসের ব্যাপার। এটা কেমন মুসলমানের সন্তান, সে দাড়ি রাখতেছে, কিন্তু সে দাড়িটা নবী সাহাবায়ে কেরামদের প্রেমে না। বলিউডের এক নায়ক হয়তোবা এই ধরনের দাড়ি রাখছে, এই ধরনের ফেস কাটিং দ্বারা, সে ঠিক ওইটার অনুসরণ করে সে সমাজের মাঝে নায়ক সাজছে। এটা শুনলে মুসলমান হিসেবে কষ্ট লাগে না বলেন? কষ্ট লাগে? এটা আপনার ভাই কোন দিকে যাইতেছে বলেন? ফিকির করেন, যাচ্ছে কই? ভাই হিসেবে ভাইকে কি শিখাইলেন? আপনার সন্তান তো, আপনার মেয়েটা ওই পোশাক কেন পছন্দ করে, কেন পছন্দ করে, কি শিখাইছেন আপনি তাকে? ছোট অবস্থা ঠিক আছে, আপনি কোনদিন তাকে সাহাবায়ে কেরাম নবীর জীবনী শোনান নাই, কোনদিন শোনান নাই। তার সামনে ঘরের মাঝে ডিশ, এন্টিনা, সমস্ত কিছু আইনা দিচ্ছেন, যেন 24 ঘন্টা ভিন জাতির সংস্কৃতিতে, হিন্দুয়ানি সংস্কৃতিতে তার মন প্রাণ যেন, একজন নামে সে মুসলমান কিন্তু তার মন প্রাণ যেন একটা হিন্দুর সংস্কৃতির উপর যেন তার মন প্রাণটা গড়ে উঠে। তার সব ধরনের আয়োজন আপনি নিজে পয়সা খরচ করে তার জন্য করে দিচ্ছেন। ঠিকানা কই হবে? এটা তো বাবা হিসেবে আপনার দায়িত্ব ছিল যে তার মাঝে এই অনুভূতি সৃষ্টি করা যে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এই অনুভূতি সৃষ্টি করা কার দায়িত্ব বলেন? বাবার না? এটা বাবার দায়িত্ব। কি করছেন আপনি? সেই দায়িত্ব কতটুকু পালন করছেন? একটা সন্তানকে জন্মের পর থেকে রাখছেন অধিকাংশ অবস্থা যে রাখতেছে নোংরার মাঝে, অপবিত্রতার মাঝে, দেখাইতেছে অপবিত্র সমস্ত কিছু। একটা সন্তানকে নষ্ট করার পিছনে এখন সবচেয়ে বড় দায়িত্ব যে পালন করতেছে সে হলো বাবা মা।
এরাই হলো সন্তানের জন্য শয়তান হয়ে গেছে। কি জবাব হবে আল্লাহর কাছে? আল্লাহর কাছে জবাব কি হবে? তাই আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি, আফসোস না, জীবনটাকে পরিবর্তন করি। আমরা আমাদের সন্তানগুলোকে এই শিক্ষায় বড় করি যে তুমি সাহাবা একরামের অনুসারী, তুমি ফাতেমার অনুসারী, তুমি আয়েশার অনুসারী। এই শিক্ষা দেই, দিন তো যায় নাই। আমরা এই শিক্ষায় বড় করে তুলি, আল্লাহর কাছে দোয়া করি। তাদেরকে ছোট অবস্থা থেকে এই শিক্ষা দেন যে তুমি এই পথে চলবা, ঠিকানা জান্নাত হবে, এই পথে চলবা, ঠিকানা জাহান্নাম হবে। বলিউড, ডালিউড, হলিউডের নায়ক নায়িকার প্রতি আপনার সন্তানের জন্য ভালোবাসা না থাকে, কারণ এই ভালোবাসা তাকে জাহান্নামে নিয়ে যাবে। তার জন্য ঘৃণা থাকে। এই ঘৃণাটা আমরা সৃষ্টি করতে পারবো কি পারবো না বলেন? এই দায়িত্ব নিতে পারবেন? এই দায়িত্ব নিতে পারবেন? এই দায়িত্ব নিতে হবে। তাই সর্বপ্রথম নিজেকে ঘৃণা করতে হবে। এই নষ্ট নায়ক নায়িকার চেহারা দেখবেন না, এই ধরনের অঙ্গীকার কেউ করতে পারেন? আজকে আমি এই জায়গায় কয়েকজন ভাই চাইতেছি যে আমি হলিউড, বলিউড, ডালিউডের এই সমস্ত নষ্ট নায়ক নায়িকাকে জিন্দিগিতে যা দেখছি, চোখ নষ্ট হয়েছে, দেমাগ নষ্ট হয়েছে, আজকের এই মসজিদে, বাইতুল আতিক জামে মসজিদে বৈশা একজন মুসলমান হিসেবে আমি অঙ্গীকার করতেছি যে আর বসুম না এই নায়ক নায়িকাকে দেখার জন্য। আমি এই ধরনের কয়েকজন ভাই চাইতেছি। কয়েকজন ভাই যদি আজকে হাত তুলেন যে না, আমরা আর এই নষ্ট নায়ক নায়িকাকে দেখবো না, তো আল্লাহ তাআলা যদি এই হাতকে কবুল করে নেন, হইতে পারে এটা জান্নাতে যাওয়ার জন্য উসিলা হয়ে যাবে। কে কে আমরা তৈরি আছি ইনশাআল্লাহ? হাত তুলি। আল্লাহ তাআলা কবুল করুক। এই টিভি, সিনেমায় এই যেই সমস্ত নষ্ট নায়ক নায়িকার সংস্কৃতিতে আমাদের সন্তানরা বড় হইতেছে, সন্তানদেরকে হেফাজত করতে হবে, নিজেদেরকে হেফাজত করতে হবে। ঘরে ঘরে যেই সময়টা এই সমস্ত নষ্ট জিনিস দেখে আমরা নিজেরা নষ্ট করি, সেই সময়টা রাসূলের জীবনের তালিম করি, সাহাবা একরামদের হেকায়াতে সাহাবার তালিম করি, কোরআনে কারীমের তাফসীর নিজে পড়ি, নিজের ঘরের মাঝে এটার তালিম করি। আশা করা যায় আমাদের জীবন সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের ঠিকানা অবশ্যই খোদার জান্নাতের মাঝে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।